إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. خير الهدي كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ما أتاكم الرسول فاتقوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকে 1447 হিজরি সালের সফর রবিউল আউয়াল মাসের 5 তারিখ মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতন তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের নিকট আমরা সকলেই কালিমাতুশ শুকর বলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আর এই মাসকে কেন্দ্র করে আমাদের দেশে আছে অনেক বেদাত, বিশেষ করে মিলাদুন নবীর বেদাতটা এই মাসেই হয়। এই জন্য আমি আজকে বেদাতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার মতো কিছু নাই, আমি এক ছোট্ট নগণ্য বান্দা। যদি মহান আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি লিসানি। সম্মানিত হাজিরিন, বেদাতটা আমাদের সমাজে এটা কোনো মনে করে না। এক শ্রেণীর আলেমরা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মানে বুঝায় এটা কোনো বেদাত, মানে সবই বেদাত। তো মাইক বেদাত, মসজিদ বেদাত, আমি বেদাত, তুমি বেদাত, মাদ্রাসা বেদাত, বিমান বেদাত, সব বেদাত। এরকম ভাবে বইলা মানুষকে এমন একটা ওয়াশ করাই বোধ বেদাত এটা কোন জিনিস, এটা কোন সমস্যা নেই। আসলে বেদাতের সংজ্ঞাটা বুঝে না। বেদা বা দাল আইন, বেদা মানে হচ্ছে এমন একটা আবিষ্কার যেটা আগে কোনো নমুনা ছিল না। যখন আল্লাহকে বলে, আল্লাহ বলছে বাদিউস সামাওয়াত, আল্লাহ কোন নমুনা ছাড়াই আসমান জমিন সৃষ্টি করছে। বেদাত হচ্ছে এমন নতুন আবিষ্কার
যে আগে ছিল না, তার কোনো নমুনা ছিল না, এমন একটা নতুন আবিষ্কারকে বেদাত বলে। আর শরীয়তের পরিভাষায়, এটা হলো শাব্দিক অর্থে, ইসলামী শরীয়তের পরিভাষায় বেদাত হচ্ছে যে আমল রাসূল স্বীকৃতি দেয় নাই। দেখেন, বেদাত হয় আমলে, আমলের মধ্যে বেদাত। আমরা যে নামাজ পড়ি আমল, এটা সওয়াবের জন্য, কিন্তু এই কথা বলি না যে এমন মসজিদে গিয়ে বললে বেশি সওয়াব হইব, এই মসজিদ এটা না। বা সাইকেলটা গেলে সওয়াব কমিব, আমরা যদি হাইটা যাই সওয়াব বেশি হইব, এইটার কোনো কথা না। বেদাত এটার সাথে সম্পর্ক না। অর্থাৎ আমলগত দিক হচ্ছে বেদাত। বেদাতটা হচ্ছে আমলের সাথে, বেদাতটা উপকরণের সাথে বেদাত হয় না। এই উপকরণ, এগুলো উপকরণ। আমরা মসজিদ বানাইছি, টাইলস করছি, এগুলো হচ্ছে উপকরণ। কিন্তু বিদাত হয় আমলের সাথে, এগুলো বুঝে না, তারা আকালি সবই বিদাত। বিদাত হচ্ছে এমন একটা আমল করলেন যে আমলটা রসুল থেকে স্বীকৃতি নাই। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুদ। যে আমলের স্বীকৃতি নমনীয়, হ্যাঁ, নমিনেশন বা মনোনয়ন রাসূল দেয় নাই, আপনি বানাইছেন, আবিষ্কার করছেন, এটা মাত্র আমলের কত দিক থেকে। হ্যাঁ, এই জন্য বেদাত না বোঝার কারণে আজকে সব বেদাত করিয়া সবগুলি বেদাত বলে এক শ্রেণীর আলেমরা বুঝাইতেছে বেদাতের কোনো সমস্যা না। আবার দেখ বেদাতের তারা দুইটা ইয়ে দিছি, শ্রেণী দুই ভাগ করছে, বেদাতে হাসান, বেদাতে সাইয়া। দেখেন কি একটা আশ্চর্যজনক কথা। তো বেদাতে হাসান আবার কেন বল, সাইয়া তো অবশ্যই, বেদাত তো সাইয়া, বেদাত তো খারাপ বল, তো হাসান কেমনি হয়? আমি যদি বলি যে পায়খানাটা পবিত্র পায়খানা, আপনারা মানবেন? আমার হাসতেন না, তো পায়খানা বা পবিত্র পায়খানা। যদি বলি এটা হালাল মদ, তাহলে কি আপনারা খাইবেন? যদি বলি এটা বৈধ এবং সুদ, তাহলে কি খাইবেন? অর্থাৎ বেদাত এটা হাসান হইতেই পারে, বেদাত মানে সাইয়া। আর এই বেদাতিরা এদের নাম দিছে, একটা বেদাত হাসান, একটা সাইয়া। এই জন্য তারা এইগুলি দিয়া আমলের নামে তারা নতুন নতুন আবিষ্কার করছে। কাল কিয়ামতের মাঠে রাসূল যখন হাউজে কাউসার পান করাবেন, এই মুহূর্তে এক শ্রেণীর লোক আসলে রাসূল যখন দেখবে তার উম্মত রাসূল হাউজে কাউসার পান করতে দিবে, এই মুহূর্তে তাদের মাঝে একটা বাধা পড়ে যাবে, একটা পার্টিশন হয়ে যাবে, অন্তরায় হয়ে যাবে। তখন রাসূল বলবে ফেরেশতাদেরকে যে তোমরা কেন বাধা দিলে? আমি তো তাদেরকে পান করাবো, আমার কোসাই হাবিব, আমার অনুসারী, আমার উম্মত। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনার মৃত্যুর পরে তারা ইসলামকে 12টা বাতাইছে, তারা নিজেদের মধ্যে ইসলামের মধ্যে সংযোজন বিয়োজন করছে, তারা হলো সেই লোক। তখন রাসূল বলবে সৌকান সৌকান লিমান গাইয়িরা বিহি। দেখেন এগুলো বেদাতিরা, বেদাতিরা হাউজে কাউসার পাবে না। বেদাতের কোনো আমল গ্রহণযোগ্য না, কোনো আমল কবুল হবে না। দেখেন একটা লোক মদ খায়, হ্যাঁ জান এটা খারাপ, একটা লোক চুরি করে, সে বুঝে আমি একটা অন্যায় কথা দিই, কিন্তু আপনি যে মাগরিবের ঘরে 6 রাত নামাজ পড়ছেন, এটা ফজিলত লিখছে 12 বছর, এখন আমার আপনি কি করে বিদায় দেন? আমি তো বলছি যে ন্যাকের লাগি, এটা চোরে তো তাকে চুরি করতে, হ্যাঁ তো একসময় অনুশোচনা হইব, আরে আল্লাহ আমার মাফ করে দাও বুঝতে। কিন্তু এই বেদাতি, সে তো জানি ইসলামের উপর আছে, সে তো জানে এবাদত করতে, তার কোনোদিন তওবা নসিব হবে না। অতএব শয়তান সবচেয়ে বেশি ক্ষতি হয়, বেশি উপকার কি করলে জানেননি? জানা, ব্যভিচার, হিংসা, হত্যা, দর্শন, মারামারি, এত সন্তুষ্ট না, যত সন্তুষ্ট হয় একটা বেদাত করাই দেবে। শয়তানের জানে এই তারে দিলাম শেষ করে। শয়তান সবচেয়ে বেশি ক্ষতি হয় একটা বেদাত করালি। দেখেন শয়তান কিন্তু যেই যে প্রকৃতি তার কাছেই যাবে। একজন আলেম মানুষ, একজন মুক্তি, একজন মুসল্লি মানুষ, নামাজি মানুষ, তাহাজ্জুদি মানুষ, তারে গিয়ে দিবে মদ খাও, খাইবো খাইবো না, এটা তো চলতো না। হ্যাঁ গিয়ে কইবো যে এই আমলটা করো, এই আমলটা করো, এরকম করো, মাগরিবের 6 রাকাত নামাজ পড়ো, এরকম কইয়া তারে বেদাতের মধ্যে নিবে। শয়তান জানে যদি একবার তার মধ্যে বেদাত ঢুকাইতে দিই, হ্যাঁ একটা বেদাত পেতো। এই জন্য সবচেয়ে বেশি জঘন্য অপরাধ হচ্ছে বেদাত। যা দেখেন সিঁড়ি বলে পিছনের অপরাধ, পিছনের আমল শেষ, ইমানও শেষ, আর বেদাত হইলো সামনের আমল বন্ধ। যত বেদাত করবেন তওবা করতেন না, আর কোনদিন আমল আর এরপরে ফরজ নফল সুন্নাত পুনর কবুল হইতো না, শেষ বন্ধ। এই জন্য শয়তান বেশি খুশি হয় তখন যদি বেদাত করে। আমাদের দেশে এই বিষয়টা মানুষ কিন্তু অনেকেই এটা নিয়ে মনে করে ভালো হইতো, খারাপ কি, সম্মিলিত মূলত করে চোখে পানি আছে, মনটা নরম হয়, ভালো আমল। হ্যাঁ, এইভাবে তারা ভালো আমল হাসানা করিয়া বলে, তারা বলে আসলে বেদাত 2 প্রকার, এটা বিছানা বেদাত আসলে 2 প্রকার। একটা হলো বেদাত হলো আকীদাগত বেদাত, একটা হচ্ছে আমলগত বেদাত। আকীদাগত বেদাত এটা শিরক করছে। আজকে আমি আলোচনা করব আমলগত বেদাত সম্পর্কে। আজকে আকীদার কথা আমি বলবো না, আজকে আমি আলোচনা করব আমল সংক্রান্ত বেদাত। এই বেদাত সম্পর্কে আমি কথা বলবো বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু। সম্মানিত হাজিরিন, দেখেন বেদাত থেকে বাঁচার জন্য 6টা মূলনীতি আছে।
আপনি বেদাত থেকে বাঁচার জন্য 6টা মূলনীতি যদি অবলম্বন করেন তাহলে বাঁচতে পারবেন, না জানলে বাঁচতে পারবেন। 6টা মূলনীতি কি কি? 1 নম্বরে উপলক্ষ, 2 নম্বর শ্রেণী বা ধরন, 3 নম্বর হলো পরিমাণ, 4 নম্বর পদ্ধতি, 5 নম্বর স্থান, 6 নম্বর সময়। এই 6টা নীতি যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে বাঁচতে পারবেন, আমি বাঁচার কোনো সুযোগ নেই। এই 6টা যেমন 1 নম্বর হলো উপলক্ষ। যেমন উপলক্ষ কি? মসজিদে আসছেন, এই উপলক্ষে 2 রাকাত নামাজ পড়তে হবে। যেমন বৃষ্টির জন্য এখন সময় বৃষ্টির উদ্দেশ্যে নামাজ পড়লেন, এগুলো কি উপলক্ষমূলক? মসজিদে আসলেন, আইসেই বসতে পারবেন না, আমাদের এক শ্রেণীর ভাইয়েরা গিয়ে বইয়ে পারে। আমি 19 সালে উমরাতে গেছিলাম, আমার একজন আত্মীয় নিয়ে গেছিল, আমার উদ্দেশ্য ছিল আমি 2 সপ্তাহ ঘুরে আনতে তার বেদা ঘুরি আমি একটু সরাই থাকবো, কিন্তু পারলাম না, আমি ব্যর্থ হয়েছি। গিয়ে ওই মসজিদে গিয়ে ওই কাবা করে গিয়ে বইয়ে পড়ে। আসলে আপনি যে বলছেন আরো ভয় নেই, ওই আমার বড় কাইল লাগে, বই আবার 2 রাকাত নামাজ পড়ে। এবং আমার কাছে এক শ্রেণীর আলেমরা এই বেদাতটাকে শুনলো, দিয়ে বহাটা শুনলো, কত যে বেদাত। রাসূল বলছে কেউ যেন ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিয়াজলিস, আমলের সিগার, সে যেন না বসে। যখন কেউ মসজিদে প্রবেশ করে সে যেন না বসে, ফালা ইয়াজলিস, আমলের সিগার আদেশ করছে, সে যেন না বসে। সল্লু রাকাতাই, 2 রাকাত নামাজ যতক্ষণ না পড়ে আপনি বসতে পারবেন। এটা হলো আল্লাহর সংসদ। মসজিদ হচ্ছে আল্লাহর সংসদ। এই আল্লাহর সংসদে বসতে হলে আল্লাহর অর্ডার নিয়ে বসতে হবে। আল্লাহর অর্ডার কি? 2 রাকাত সালাত পড়ে বসতে হবে, না বসতে পারবেন না। এটার কোনো টাইম নেই, যেই বেলায় ঢুকবেন মসজিদে বসতে হইলে 2 রাকাত পড়তেই হবে, নিয়ম। একবার রাসূল খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বসে বসে, তো রাসূল বললেন সল্লু রাকাতাই, ওটা 2 রাকাত পড়ে বসো। এই জন্য এই 2 রাকাত পড়া, এটা হলো কি? এটা হলো উপলক্ষ, উদ্দেশ্য, উপলক্ষ। তাহলে 2 নম্বরে হচ্ছে শ্রেণী বা ধরন। 2 নম্বর শ্রেণী বা ধরন, যেমন জাকাত দিলেন, এটার কি ধরনটা কি? শ্রেণী দেখি। ধরন হচ্ছে জাকাত দিতে হবে টাকা দিয়া। আপনি যদি শাড়ি দেন, 50 লক্ষ টাকা শাড়ি দিলেন, 20 লাখ টাকা লঙ্গি দিলেন, হবে না? একটা কাজ হবে, দান হইব, এটা দান হইব, জাকাত হইব না। জাকাত দিতে হলে টাকা দিতে হবে। আর একটা দিতে হবে, যদি আমাদের সাথে পুড়ে এনেছে জাকাত দেয় বস্তু দিয়া, কাপড় দিয়া, আর ফেতরা দেয় কি করে? টাকা দিয়া, 2-300 লোকের বিরুদ্ধে। অতএব এটা হলো ধরন। 3 নম্বর হচ্ছে পরিমাণ। পরিমাণটা নির্ধারণ করবে কে? রাসূল। ইসলামের আমলের জন্য নির্ধারক হচ্ছে রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শের বাইরে কোনো আমল গ্রহণযোগ্য না। অতএব পরিমাণ নির্ধারণ করেছেন রাসূল। মাগরিব 3 রাকাত করবেন, আপনি যদি মনে করেন যে আরেকটা রাকাত বাড়ায় নাই, চলবে না, কমায় নাই, চলবে না, যা নির্ধারণ করছে এটাই। এরকম পরিমাণ দিকে যেমন আমরা মাসনুন দোয়াগুলি করি ফরজ সালাতের পরে, মাসনুন দোয়াগুলি করি, এই দোয়াগুলির মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে বলি। আমি যদি মনে করি তো 33 এর লগে আর কিছু পারে 50 করে শেষ, কিছু কাজ হইতো না। এই জন্য ওই পরিমাণটা হতে হবে রাসূল নির্ধারিত। এবার 4 নম্বর হচ্ছে পদ্ধতি। পদ্ধতিটা কার? পদ্ধতিটা হচ্ছে রাসূলের। আপনার পদ্ধতি যদি করেন হতো না, রাসূল যেই পদ্ধতি দিছে, যেমন আযানের বেলায় রাসূলের পদ্ধতি হলো আযান করো, বিলালকে বলছে বিলাল তুমি আযানের শব্দ দিয়ে জোড়ায় জোড়ায় বলো, আর একটা মত বলবা নাকি আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ায়, আর আকামতের ব্যাপার একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন তারা করে কি? আযান যেমনে দেয় একামত তেমনে দেয়। অতএব এই জিনিসটা রাসূল কর্তৃক পরে আপনি কিভাবে করবেন? হ্যাঁ, পদ্ধতিটা রাসূল দিছে। রাসূলের পদ্ধতি ছাড়া যদি আমল করে প্রত্যাখ্যিত হাওয়া রাসূল, হাওয়া রাসূল কোনো কাজে আসবে না। অতএব অনেক ইবাদত করছেন, কালকে আমাদের মাঝে হাওয়া মানুষরা গুলিয়ে উড়িয়ে দেবে, কিচ্ছু পাইতেন না, হিসাবে শেষ, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে জিরো হয়ে যাবে। অতএব আপনাকে এই পদ্ধতিটা। তারপরে 5 নম্বর হচ্ছে স্থান। স্থানটা লক্ষ্য করতে হবে। আমি যেন যে স্থানটা করতে পারবো, আমি তাওয়াফ করতে হবো কাবা ঘরে। এটা যদি ইরানে গিয়ে, ইরানে একটা নতুন কাবা হচ্ছে, আমরা হুনছেন কিনা জানি না, কিছুদিন আগে প্রচার, ইরানে তারা একটা নতুন কাবা বানাইছে। হ্যাঁ, আমি যদি ইরানের কাবায় গিয়ে তাওয়াফ করেন হবে না। অথবা অনেকে বিশ্রামেরকে কেবলা করে, বিশ্রামের কেবলা দিয়ে তাওয়াফ করে, হবে না। তাওয়াফ করতে হবে ওই স্থানীয়, এটা স্থান নির্ধারণ করা, স্থান নির্ধারণ করা কাবা। যেমন উকুফে আরাফা, এই আরাফার অবস্থান, এটা আরাফাতেই করতে হবে, এটা অন্য কারণ করলেই করুন, আরাফার মাঠেই করতে হবে। এটা হলো স্থানের সাথে নির্ধারিত। হ্যাঁ, এই জন্য এই জিনিসটা তুমি বুঝেন যে এই তাইলে আমি একটা কাজ করতেন, এই 6টা মূলনীতি দিবেন। তারপরে 6 নম্বর হচ্ছে সময়। এই সময়টা নির্ধারণ করা। যেমন ইয়াউমুল আরাফা হচ্ছে
জিলহজ মাসের 9 তারিখ, আমি যদি 8 তারিখ করেন 10 তারিখ করেন হবে না, এই দিনই করতে হবে। জুমার নামাজ শুক্রবার দিন হয় যেমন জুমা, আমি যদি শনিবারে বলেন জুমার নামাজ হবে না। অতএব স্থান সময় নির্ধারণ করা, যে আমাদের এই সময় এই আমাদের এই 6টা মূলনীতি যদি একজন মানুষ ধারণ করতে পারে তাইলে সে বেদাত থেকে বাঁচতে পারে। যাক, আমি এই প্রসঙ্গে আজকে বক্তৃতাটা একটু লম্বা হইতে পারে, আমি চেষ্টা করবো, যেহেতু অনেক লম্বা কথা, আমি চেষ্টা করবো সময়ের ভিতরে শেষ করা। তারপরে কিন্তু 2-4-5-10 মিনিট এদিক সেদিক হয়ে যায়, আপনারা ধৈর্য শিখতে পারবেন। অনেক লম্বা কথা আমি হয়তো শেষ করতে পারবো না, যতটুকু পড়া সম্ভব হয় আল্লাহ তৌফিক দেন। দেখেন, আমলগত বেদাত কি? আমলগত বেদাত হচ্ছে আপনি এমন একটা আমল করলেন যে আমলের স্বীকৃতি রাসূল দিয়েছেন, আপনি করে রেখেছেন রাসূলের পক্ষে এইগুলি। এর মধ্যে যেমন ধরেন ওযুর মধ্যে করেন, এখন সিরিয়ালি বলছে আমরা তো মতো মজু করি, সালাতের জন্য তো ওযু শর্ত। এখন ওযুর মধ্যে কি করে এই বেদাতিরা? ওযুর মধ্যে গিয়ে নিয়ত করাইছে, আরবিরা নিয়ত করে, ওযু নিয়ত করে, কিন্তু ওযুর মধ্যে প্রথমে বিসমিল্লাহ বলবে, আর বিসমিল্লাহ কয়টা তারা এক নিয়ত বানাইছে, আরবিরা এই নিয়ত করে ওযু করে। তারপরে 2 নম্বরে তারপরে কি গার মাসে করে, গার মাসে করা বেদাত। অতএব কোন হাদিস, জাল হাদিসেও প্রমাণিত নাই যে গার মাসে করতে। প্রত্যেকে গার মাসে কি দুইটা পারে না, মাথার সাথে গার মাসে করে, ওইটা বাদ দিয়ে গার মাসে করে। তারপরে হচ্ছে যে আপনি আবার দেখুন বেদাতিরা করে কি প্রত্যেকটা অঙ্গ ধোয়ার সময় আলাদা আলাদা ধোয়া পাবে, এটা শোনো না, এটা বেরো মা তাকুর রাসূল তাকুদু, এটা রাসূল দিছে না, যেটা রাসূল দিছে ওমান হাকুমান মান, যেটা রাসূল দিছে নাও, আর রাসূল যেটা দিছে না বাদ দাও, রাসূল দেয় নাই। তারপরে করে কি ওযুর শেষে ইন্না আনজালনা সূরা পড়ে, এটা কোন কোন জায়গায় পড়ে। অথচ সুন্নাহ হচ্ছে রাসূল দিছে ওযুর শেষে কালিমা শাহাদা পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ে। কিন্তু দেখা গেছে এরকম ওযুর ইন্না আনজালনা সূরা পড়ে। এই সমস্ত কাজগুলি ওযুর মধ্যে বেদাত। তারপরে আসেন এবার আযানের বিষয়। আযানের মধ্যে কতগুলি বেদাত আছে, যে বেদাতগুলি আমাদের সমাজে পরিচিত প্রচলিত। এই বেদাতগুলির মধ্যে রয়েছে, যেমন প্রথমই আযান দেওয়ার আগে কি করবো? দুরূদ পড়বো। রাসূল বলছে আযানের শেষে দুরূদ পড়ো। আমরা তো আশেকে রাসূল, রাসূলকে বেশি ভালোবাসি। রাসূল বলল না, রাসূল বলছে আযানের শেষে পড়ো দুরূদ। আমরা বললাম না, আপনাকে বেশি ভালোবাসি, আমরা আগেই বলে নেব। তাহলে কিন্তু আযান দেওয়ার সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাত, এইভাবে বলে আযান দিই। অথচ আযান দেওয়ার শেষে হলো দুরূদ পড়া, কিন্তু আগে বলে এই লেখা। তারপরে কি, এরপরে দেখ আযান দেওয়ার পরে আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, এই বেদাতিরা আঙ্গুলের ভিতরে তোমার দিয়া নিয়ে তো হলো নাই, বাহাটা রাস্তা করে শোন, যারা বেশি ভালোবাসে এই দিল পরে। আবার তারপরে হলো যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে, তোর জবাবে কি কয় জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অথচ রাসূল বলছে আযানের জবাব মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। আপনি কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন? সাল্লাল্লাহু এখন বলা যাবে না, বলতে হবে শেষে গিয়া। অথচ দেন বলতে হবে না বলবেন। তারপরে কি, তারপরে আযানের এবারে ফজরের আযানের আগে ধ্যানকে, ফজরের আযানের পূর্বে গুণের দুটো যে দোয়া বলবো আলহামদুলিল্লাহ আহিয়া না, এটা তো ওযু ছাড়া হইব, তুমি তো কি করতে ওযুর কথা না। তারপরে কি মসজিদে গিয়ে আযানটা বল, আলহামদুলিল্লাহ বিল্লাযী আফিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি, এটা কই যাব না বলি। দেন আযানের মধ্যে সংযুক্ত করলো। তারপরে কি করবো? আযানের এই যে ফজরের আযানের মধ্যে যখন পরে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই খায়রুম মিনান নাওমের জবাব দেয় সাদাকা ওয়া বারাকা। অথচ রাসূল বলছে মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। এইটা রাসূল, রাসূল মা তাকুর রাসূল, রাসূল যা দিতে তা দেয়। কিন্তু আমরা রাসূল যা দেয় তা নিই না, আমরা নিজেরাও অতিরিক্ত বেরা বানাই। তারপরে কি করে দেখ, এরপরে হইলো আযান দেয়, আল্লাহু আকবার প্রথমবারে শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ পরে অনেক লম্বা করে। কিন্তু নিয়ম হচ্ছে আল্লাহু আকবার প্রথমটা তত লম্বা হবে, দ্বিতীয়টা তত দ্বিতীয় হবে। আমি একবার শুরু আল্লাহ বানাইছেন, একবারে বড় আল্লাহ বানাইছেন, এরকম বিধান ইসলামে নাই। অতএব আযান দিতে হবে পরিবর্তিত ভাষায়, যেটাতে রাসূল শিখেছে। হ্যাঁ, তারপরে আযানের পরে আপনি কি করলেন? এরকম ভাবে হাত তুলে দোয়া করলেন। হাত তুলে দোয়ার 22টা জায়গায় আছে হাদিস। হাত তুলে দোয়ার জন্য 22টা জায়গায় ইসলাম কি করে সাপোর্ট করে, কিন্তু আযানের পরে হাত তুলে দোয়া করার কোনো হাদিস নাই। এরপরে দোয়া তো পরে পরে ওই এরপরে কি করে জানি দোয়ার মধ্যে আবার সংযোজন করছে। হ্যাঁ, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, দেখেন এটা কি লেখা আছে, অথচ জাল হাদিসেও নাই। এই কথাগুলি এইভাবে সংযোজন করছে তারা অতিরিক্ত এরকম ভাবে। এরপরে এরপরে আমরা করবো ঈদের দিন, ঈদের মধ্যে কি এত আসেন আসেন 10 মিনিট আসেন। অথচ ঈদের যদি আযান থাকতো তো রাসূল আযান দেওয়ার ব্যবস্থা করলো,
আপনি কেন ডাকেন 10 মিনিট 5 মিনিট এরকম। তারপর আরেকটা কাজ করে ঈদের ঈদের জমাতে গিয়া তারা এমন ভাবে ডেকোরেশন করে সামিয়ানা দিয়া এর একটা এয়ার কন্ডিশনার বানায় না। অথচ রাসূল কেন বাইরে বলতে বলছে এই ঈদের সালাতের সুন্নাহ হচ্ছে আকাশে খোলা আকাশে করবেন। আপনি যদি সামিয়ানা হয়ে দেন তাই বসতে কি সমস্যা, কিন্তু এরাই না করবো। এইগুলি হচ্ছে আযানের বিধান। এবার ইকামতের মধ্যে কি কথা ভুলে আছে, ইকামতের মধ্যে রাসূল বলছে ইকামতের মানে শব্দ আযানের শব্দগুলি জোড়ায় বলো। এখন তারা ইকামতের শব্দগুলি জোড়ায় বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইকামতের শব্দ হবে সিরিয়াল, কিন্তু তারা ইকামতের শব্দগুলি জোড়ায় দিবে। তারপরে ইকামাত কামাতিস সালাহ বলার সাথে সাথে এক শ্রেণীর আলেমরা একেবারে আল্লাহু আকবার কইয়া এটা বাতিলছে শুরু করে দেন। এটা আরেক বাদা। অর্থাৎ ইমাম কি করবো, মানে তাকবীর শেষ করবে, ইমাম কাতার দেখবে, তারপরে কি করবে তাকবীর তাহরিমা দিবে, কিন্তু আগে কামাত সালাহ মানে শুরু করে দেবে। এটা আরেক বাদা। তারপরে কি করে এই কামাতিস সালাতের জবাবে আল্লাহ ও আদামানা এই জবাব দেয়। অথচ এটার কোনো তাল হাদিস নেই। হ্যাঁ, অথচ রাসূল বলছে মুয়াজ্জিন যা বলে তাই মতো এখানে এখানে এই সংযোজন করা হইতেছে। তারপরে 4 নম্বর যেটা করে মুয়াজ্জিনে কইতাছে কথা সুদা করে মোবাইল বন্ধ করে, কিন্তু মুয়াজ্জিনের কথা না, এটা তো ইমামের কথা। এই দায়িত্বটা মুয়াজ্জিনের না, যার কাজ তারই সাথে। আপনি কেন মুয়াজ্জিন দিয়ে বলাইবেন? ইমাম বলতে হবে কথা সুদা করুন, এটা ইমামের দায়িত্ব, কিন্তু আমাদের কাছে দেখবেন মুয়াজ্জিনটা বলবো হ্যাঁ কথা সুদা করে মোবাইল বন্ধ করে, এগুলি মুসলিমের দায়িত্ব। তারপরে তারপরে বাজার দিকে এটা হলো আপনি দেখবেন কাতারে ফাঁকরা বই 1 ফুট 2 ফুট দিলেন। একসময় করোনা আপনি হয়তো এটা হয়তো ছিল, কিন্তু দেখবেন সব সময় এখানে একটাই ভাগ করে রাখবো। রাসূল বলছে যে কাতার এমন ভাবে করবা যেন একটা সীসা ডালা প্রাচীরের মতো, সীসা ডালা প্রাচীর। এই জন্য সাহাবীদের এই দিক দিয়ে স্থাপন ছিল যে তোরা একেবারে লেগে লেগে দাঁড়াইতো। আর আমরা কি করি, ফাঁক ফাঁক করে দাঁড়িয়ে কেউ লগে কেউ লাগি না, এটা সুন্নত খেলা এটা দেখা। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এই কাতারের মধ্যে বাচ্চাদের বার করে। রাসূল কি বাচ্চাদের বার করছে? হ্যাঁ, আপনারা যারা সৌদি আরবের কাছে শুধু শুধু বাচ্চা নিয়ে নামাজ পড়ে, কিন্তু আমাদের কাছে এক শ্রেণীর লোকেরা বাচ্চাদেরকে রিজনে দেয়। আবার এরা এখন হানাফি মাসলায়ও আছে, প্রথম পুরুষ, পরে বাচ্চারা, পরে মহিলারা। কিন্তু পরে মহিলারা যা আছে তাই মহিলারা নামাজ যাইবো, এটা আমার মানে এটা আমার মানে না। দেখেন কি তারা মাসলা করতেছে, প্রথম পুরুষ দাঁড়াইবো, পরে বাচ্চারা দাঁড়াইবো, পরে মহিলারা দাঁড়াইবো। তো মহিলারা দাঁড়াইবো, আপনার তো মসজিদে আবার না করে মহিলারা মসজিদে যেত না। অর্থাৎ তারা ভুল করলে মানুষ এরকম করে, ভুল করলে মানে আবল তাবল করে, ভুলের তো সঠিক অ্যান্সার নাই। এই জন্য তারা ভুলের মধ্যে সমস্ত আবল তাবল কথা এইগুলি হচ্ছে ইকামতের বেদাত। এবার সালাত শুরু হইল বেদাত দিয়ে। দেখেন সালাত শুরু করার জন্য নিয়ত করবো, নামাইতু আন এরকম এরকম হ্যাঁ নিয়ত কইরা, তারপরে যদি একা পড়ে তো নামাইতু আন, আর যদি জমাতে পারে তাহলে এই একটা দুটো হাজার ইমাম, এরকম নিয়ত যেগুলি রাসূল থেকে নাই এরকম ভাবে সালাতের মধ্যে এরকম নিয়ত করা। তারপরে এই সালাতের মধ্যে আবার কি করতেছে, নিয়ত করার পরে এরকম ভাবে ইমাম সাহেব তাহরিমা দেওয়ার আগে নিয়ত দিব, নিয়ত তো করা যায় না যায় না, কিন্তু আগে না। অর্থাৎ তাকবীরে তাহরিমার আগে কোনো শব্দ নাই, সর্বপ্রথম নামাজের প্রথম বাক্যটা হবে আল্লাহু আকবার। অথচ এরা যায় নামাজের দোয়া, যায় নামাজের একটা নামাজ হয়ে থাকে, এরা এই যায় নামাজ পাক করার লাগি পবিত্র বানায় যায় নামাজ নিয়ত যত পরে। এটা সম্পূর্ণ বিদআত, রাসূল করে নাই, রাসূলের সাহাবীদের প্রমাণিত নাই। এটা হলো তারা এরকম নিয়ত যত পরে। তারপরে তাকবীরে তাহরিমার পর তারপরে কি করবো, পরে কাতারের মধ্যে আবার কি করবো, ফরজ সালাত এরকম ভাবে এই চলাকালীন অবস্থায় দেখবেন যে এই তারা সুন্নত করবে, এটা নাই। ইকামত হয়ে গেছে, আর কোনো নামাজ নাই, এখন জামাতে শুরু দিব। তারপরে দেখেন আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি, এটা আমরা আগে দেখছি এই বড় বড় রাস্তা, শহরের রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যাল থাকতো। তারপরে এই ট্রাফিক সিগন্যালের বাতিগুলি মসজিদে হয়ে গেছে। মসজিদে লাল বাতিও আছে, সবুজ বাতিও আছে, হলুদ বাতিও আছে। সবুজ বাতি বানিয়ে হইল না স্মরণ দিত, লাল বাতি স্মরণ দিত না, এরকম একটা সংকেত দেয়। অর্থাৎ লাল বাতি চালায়া মসজিদে মুসলিমদেরকে নামাজ বন্ধ করার অধিকার তোমাকে কে দিয়েছে? সালাত চলবে ততক্ষণ, ইকামত হবে না ততক্ষণ, যতক্ষণ ইকামত অর্থাৎ সালাত চলবে। অতএব তুমি কিভাবে, কোন শক্তিতে, কোন ক্ষমতার বলে সালাত বন্ধ করে দিচ্ছ লাল বাতি জ্বালায়? এটা একটা কথা। এই জন্য এই কাজগুলি আমাদের সমাজে অহরহ হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন এই সালাতের পরে
নামাই তো আসো নামাজ আসো একটা দিন নামিয়ে দিয়ে আসো, তারপরে সালাতের জন্য। এই যে দেখেন, এরপরে আপনার তৃতীয় এবং পঞ্চম রাখাতে, তৃতীয় এবং প্রথম এবং তৃতীয় রাখাতে এক শ্রেণীর বাইরেরা সরাসরি উঠে যায়, সরাসরি সিজদা থেকে উঠে যায়। অথচ সুন্নাহ হচ্ছে আপনি বসবেন তারপরে উঠাবেন, সরাসরি উঠবেন না। তৃতীয় এবং প্রথম এবং তৃতীয় রাখাতে রুকু থেকে সিজদা থেকে উঠে বৈশা তারপরে উঠতে হবে, এটা বেদাত, এটা সরাসরি উঠে দেওয়া। তারপরে সিজদার সময় দুই হাত বিছায়া দেয়, এরকম দুই হাত কোনি পর্যন্ত বিছায়া দেওয়া এটা। তারপরে সিজদার সময় হাঁটু আগে ফেলা, এটা অনেকেই করে, হাঁটু আগে ফেলা। রাসূল বলছে তোমরা উটের মতো বসবে না, উট কিন্তু আগে হাঁটু ফেলায় বসে। এই জন্য রাসূল বলছে তোমরা যখন সেই জায়গা যাবে তখন উটের মতো বসবে না, আগে হাত করবে তারপরে তুমি হাঁটু বলাইবা। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা হ্যাঁ এরকম ভাবে আগে হাঁটু বলাই তারপরে বসে, এটাই এটা সুন্নাহ বিরোধী কাজ। অতএব এইভাবে রাসূল যদি করছে বলতো সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে পড়ো, আমাকে এইভাবে করতে দেখো। রাসূলের মতো যদি না হয় এই সালাত কোনো কাজে আসবে না। অতএব রুকু সিজদা গুলি রাসূলের মতো হবে। তারপরে আবার কি করে, হ্যাঁ এরকম ভাবে সম্মিলিত দোয়া আছে। এরপরে দেখেন আরেকটা, নামাজের সালামটা ফিরে নই মাথা তাপ দিব, মাথা তাপ দিয়ে মানে বুঝাইতে চাই যে একটা অন্যায় করে রেখেছে। মানুষ মাথা তাপটাই কোন সময় মহাবিপদ বললে দেয়, তাহলে বড় একটা ভুল করে নিলে দেয়। তো মাথা তাপ দিতে মানে কি নামাজটা বলে কে মহাবপরাধ করে লেছে, মহাভুল করে লেছে। মাথা তাপ দিয়ে দোয়া করার একটা জাল হাদিস পৃথিবীতে নাই, মাথা তাপ দিয়ে দোয়া করো। তারপরে সব এরকম ভাবে হ্যাঁ সম্মিলিত দোয়া, মাথা তাপ দিয়ে দোয়া করা, এগুলি সম্পূর্ণ রাসূলের সুন্নাহ বিরোধী কাজ, এগুলি রাসূল করেন নাই। তারপরে মাগরিবের পরে 6 রাকাত দেখেন এটার ফজিলত কি, ফজিলত হচ্ছে 12 বছর, আপনার 12 বছরে গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবুন নামাজ পড়ে। হ্যাঁ তারপরে আবার আছে ওই যে সালাতুল সালাতুল তাসবিহ নামাজ পড়ে, বিশাল বড় লম্বা নামাজ। এটার মধ্যে কোনো জাল হাদিসও নাই। প্রতি কিভাবে আমাদের দেশে এগুলি ইসলামের মধ্যে আইসা পড়তে আল্লাহই জানে। এই সমস্ত আমলগুলি আমাদের দেশে আছে। দেখেন এই সমস্ত জাল আমলে ভরপুর রাসন এত বেশি আগাছা খেতে হয়েছে, এখন মূল ফসল হয়েছে না। আগাছার পরিমাণ এত বেশি, কোনটাতে মূল ফসল ধরার কোনো ভয় নাই। ইসলামের সুন্নাহগুলিকে এইভাবে একটা সুন্নাহ যখন বেদাত আসে তখন একটা সুন্নাহ বুঝা যায়। তো বেদাত গুলি আস্তে আস্তে সুন্নাহ গুলি এমন ভাবে নিচ্ছে এখন আর সুন্নাহ বুঝাই যায় না। এরকম ভাবে দেখেন মহিলাদের মহিলাদের সালাতের পার্থক্য করা, মহিলারা আলাদা করে নামাজ পড়বো, মহিলারা বইয়ের উপর চলবো আর পুরুষেরা ধরবো না। দেন জাল হাদিস নাই পৃথিবীতে, এরকম একটা কথা। এই ধরনের একটা জাল হাদিস পৃথিবীতে নাই যে মহিলারা বইয়ের উপর চলবো। সেই জন্য তারা মহিলাদের নামাজকে পার্থক্য করে। আবার কি করে জানেননি, মহিলারা দুই পাও মিলায় দাঁড়াইব, এরকম বুবু বুবু পাও মিলায় দাঁড়াও বুবু, আর নাহলে লজ্জাস্থানের সাথে মাটির সম্পর্ক হয়ে যাবে, মাটি অভিশাপ দিবে বুবু। অতএব পাও মিলায় দাঁড়াইব, এটা হলো তাদের। হ্যাঁ এরপরে দেখেন মহিলারা সেই দাঁড়িয়ে কেমনে, তাদের এই প্যাট রানের সাথে লাগায় একেবারে একেবারে আঠাশো ইয়ার সালাম। অথচ রাসূল পুরুষ নামাজ আর মহিলার সালাতে কোনো পার্থক্য করছে না। কোনো পার্থক্য একটাই পার্থক্য হচ্ছে পুরুষরা উচ্চ স্বরের জায়গায় উচ্চ স্বরে বলবে, মহিলারা সব জায়গায় কিন্তু নিম্ন পানি আওয়াজ ছাড়া কি এরকম নিঃশব্দ মধ্যে এইটা তো আর কোনো পার্থক্য নাই। এইভাবে তারা সালাতের মধ্যে এইভাবে পার্থক্য করছে। তারা ওইভাবে মহিলাদেরকে রুকু সেজদায় এইভাবে তাদেরকে দিচ্ছে, তাদের জন্য আলাদা। অথচ ইসলামে মহিলাদের আলাদা করিয়া কোনো বিধান ইসলামে দেয়। রাসূল এই কথা বলছে না, এই সাহাবীরা তোমরা আমার মতন করো, আর মহিলারা তোমরা আয়েশার মতো, খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতন করো। এটা রাসূল কোথাও বলে নাই। রাসূল বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত ওইভাবে পড়ো, এইভাবে তোমরা আমাকে পড়তে দেখো। কিন্তু এরা দেখেন এই শয়তান তাদের উপর ভর কইরা, তাদের মাথা শয়তান বড় করে তাদেরকে নতুন নতুন আমল গুলি দিয়ে ইসলাম থেকে তাদেরকে কি করতেছে, একেবারে বহিষ্কার করতেছে, ইসলাম ধ্বংস করে দিচ্ছে এইভাবে আমাদের সালাতের মধ্যে। এইভাবে দেখেন তারপরে আবার কি করবো, এই যে মানে এই যে সফরের যে এই ফসল নামাজ, এটা বলতো না, এমন আছে মক্কায় হজ করতে গেছে ফসল করে না। এক শ্রেণীর লোকের আছে ফসল করা, ফসল না করা বেদাত, ফসল করতে হবে। সালাদ যেখানে রাসূল যেভাবে করছে ওইভাবে করতে হবে। আবার উমরি কাজা করবো, উমরি কাজা, এই উমরি কাজার কোনো হাদিস নাই। উমরি কাজা আপনার 5 ওয়াক্ত সালাত হয়ে গেলে পরে আপনি সালাত এরকম উমরি কাজা পড়বেন, এরকম নাই। সকালে পড়ছেন না, জোহরে পড়ছেন না, আসরে মাগরিবে এশায় পড়ছেন, এশায় পড়বেন, একদিন পার হয়ে গেলে আর নতুন করে এই নামাজ পড়ার আর কোনো সুযোগ নেই।
মুড়ি গাঁজা বলতে কোনো গাঁজা ইসলামে নাই, তারা বার করছে মুড়ি গাঁজা এরকম ভাবে। তো বিষয় হলো এই সমস্ত আমলগুলি তারা নতুন নতুন আমলগুলি তৈরি করছে সালাতের বিষয়ে। আবার দেখবেন সহবরাতের নামাজ, সহ মেরাজের নামাজ, এরকম ভাবে বিভিন্ন নামাজ বার করছে এগুলি, অথচ এগুলির কোনো বিধান নেই। এই হচ্ছে সালাতের মধ্যে 20টা বেদাত। হ্যাঁ, এবার সিয়ামের মধ্যে কয়েকটা বেদাত আছে। সিয়ামের কথা বলি কি, সিয়ামের এক নম্বরের কথা হইল নিয়োগ করবো নামাই তো আসুন না গাদা মিন সারে নামাই দেন, কি একটা হাতিবাজি কথা। আসলে আমি বলছিলাম ভুলের কোনো লিমিট নেই, ভুল যারা করে কি কয় এটা জানে না, অর্থটা জানে না। আর গাদাম চক্র তো আগামীকাল নামাই তো আসুন না গাদা, আমি আগামীকালের রোজা নিয়োগ করি। তো দেখেন খাই হইলো 3টা 3:30 4টায়, অথচ আরবি দিন হইলো মাগরিবের সূর্য ডুবার পরের দিন শুরু হয়, সূর্য ডুবলে আরেকদিন শুরু হয়। আর ইংরেজি ক্যালেন্ডার মধ্যে 12টায় হয়, তাহলে কোনোটাই তো হয় না যে আগামীকাল। তা আপনি যদি নিয়োগ করলেন আগামীকাল থাকবেন তাহলে কি পরের দিন থাকবেন? এটা একটা একটা সম্পূর্ণ ভুল। আসলে যারা ভুল করে তারা নিজেরাও জানে না কোথায় কোথায় এই ভুলগুলি হয়। এই ভুলের উপর আর এমনি তো আরবিতে কোনো নিয়ত নাই, আরবিতে এইভাবে নিয়ত মনে মনে হবে। নামাজ শব্দের অর্থ হাতি, হাতি অর্থ অন্তরে থাকবে, নিয়ত থাকবে অন্তরের রাজা, ইচ্ছা মনের ইচ্ছা, এইটা থাকবে। কিন্তু আমি মুখে বলবেন এই ধরনের বিধান। দেখেন আমরা ছোট সময় কত যে ভাইয়া পড়াইছে আমার নামাই তোর শিখি, আমরা কিন্তু এটার মধ্যে একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেছিলাম। বাংলাদেশের বাঙালিরা, বাঙালি মুসলিরা নামাই তোর আরবিরও আরবরাও পারতেন। আমরা একজন আরব বেশিকাল ওদের ভদ্রের নামা নিয়োগ করতেন আমাদের কাছে। আপনি এত তথ্য হচ্ছেন, আপনি ভদ্রের আলাদা নিয়োগ করেন, আরবিরা জোহরের আলাদা নিয়োগ করেন, কিন্তু আরব বেশিকাল ভাই আপনি জোহরের নামা নিয়োগ করতেন একই কাছে। তাহলে আরবের তো বেঁচে গেছেন না আপনি। এরকম ভাবে আমাদের দেশে এইভাবে নিয়োগ গুলি শিয়াইছে। তারপরে এই ব্যাপারে আমাদের যে দোয়া তোমার মুরগি কলমালা করতে মলিক জাতীয় আজমাত, এগুলি কত চেষ্টা করে শিয়াইছে, কোনো হাদিস নাই, কোনো দলিল নাই, কোনো রেকর্ড নাই, আর সিএস করছে নাই, অনেকটা ভুয়া। অথচ আমাদের সমাজে চলছে। তাই দেখেন এইভাবে আপনি এই সিয়ামের মধ্যে আরেকটা আছে কি বড়রাতে উঠে রাখবো, উঠে উঠে 2:30 বাজে 3টা বাজে কোথাও নাই। আপনি যে তার মাইকটা ডাকলেন, আপনি যে কয়টা ক্ষতি করছেন দেখেন। আমার আমার দেশে অমুসলিম দেখতে পারে না, এই অমুসলিমের তুলনা ভাবেন, আপনি যে মাইকটা ডাকছেন এইটা ক্ষতি করলেন। কালকে আমাদের যদি আপনার বিরুদ্ধে নালিশ করে আমি কি করবো, কেন আপনি মাইকটা রাখেন? রাসূল কি মাইকটা রাখার কথা বলছে? আজানের কথা আছে, অথবা ব্যক্তিগত ভাবে কৌরে দিয়ে গিয়ে রাখেন, কিন্তু মাইকটা কেন রাখলেন? শিশুদের অবস্থা, যারা রোজা রাখে না তাদের অসুবিধা। আর এমন কিছু মাদুর হাটের রুগী আছে যাদের শব্দ দূষণের কারণে তার হার্টবিট বেড়ে দিতে পারে। আপনি কেন মানবাধিকার নষ্ট করলেন? অতএব ইসলামে মানবাধিকার পূর্ণ করে না, ইসলাম হচ্ছে মানবাধিকার ধর্ম। অতএব আপনি মাইকটাকে মানুষের ক্ষতি করবেন, এই কথারই কি আপনার ইসলাম দেয় নাই? অতএব বুঝতে হবে এই জন্য ইসলাম যা দেয় নাই তা আপনি করতে পারেন। এই জন্য মাইকটা টাকাটা কি করা। তারপরে দেখবেন আবার ইফতার করবো দেরিতে, ইফতার দেরিতে করবো। রাসূল বলছে আমার উম্মত ততদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। এখন তো আপনি যদি আহলে কোরআন হন তাতে ইফতার তো আঞ্জালা পড়াতেন না। আহলে কোরআনটা তো ওই হাদিস, ওই কোরআনের আয়াত মানে নামাই ওই যে কি জানি রোজার ব্যাপারে বলছে তোমরা রাত্র পর্যন্ত তোমার সিয়াম পালন করো, সিয়াম পূর্ণ করো। তো আহলে কোরআন যদি আপনি হন তাহলে আসার পরে করতেই হোক, মাগরিবে সূর্য ডুববে রাখবে না, অন্ধকার হয় না। তারা এই জন্য আহলে কোরআন যারা তারা পেছনের মধ্যে ভরে গিয়ে ইফতার করবে। তো আমরা দেখেন এই জন্য ইফতার যত দেরিতে করবে ততই আমার উন্মত কল্যাণ থাকবে। আজকে দেখেন ইফতার আমাদের দেশে 4 মিনিট এবার কোথায়, গত বছর ইনশাল্লাহ অনেকটা ইস্তামিয়া থেকে করছে, কিন্তু যারা আগে কি করতো 4 মিনিট প্লেট কিন্তু আমাদের টাইমের সাথে তাদের 4 মিনিট ডিফারেন্স ছিল। এটা গত বছর ইনশাল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে। যাক, ইফতার তাড়াতাড়ি করতে হবে, ইফতার দেরি করা তখন কথা। তারপরে কথা হচ্ছে আপনি সাউন্ডের বিষয়গুলি, আপনার ওই যে সবে বরাতের রোজা রাখা, সবে বরাতের রোজা রাখা, এগুলি কোন বিধান ইসলাম নেই। যেমন আসলে রোজা রাখতে পারেন এগুলি আছে, কিন্তু এইগুলি রোজা নেই। এইগুলো এই সমস্ত বেদাতগুলি আমাদের বন্ধ করতে হবে, পরিত্যাগ করতে হবে। এবার আসলে জিকিরের বিষয়, আমাদের দেশে জিকিরের যে কত বেদাত দেখবেন। জিকির করবা এটা কি সম্মিলিত জিকির, যেটার কোনো হাদিস নাই, রাসূলের থেকে প্রমাণ নাই। একসাথে মিল্লা জিকির করবেন এরকম বিধান রাসূল একদিনও সাহাবীদেরকে নিয়ে এই তোমরা একটু জিকির করো। আমাদের দেশের ওয়াজ সম্মিলন তো ওই জিকির ছাড়া হইতোই না, এরকম সম্মিলিত জিকির করবো। তারপরে সম্মিলিত জিকির ছাড়া হইতো। তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, আবার চ্যালেঞ্জ করে। যারা ইল্লাল্লাহ জিকির করে তারা চ্যালেঞ্জ করে, 2 মিনিটে চ্যালেঞ্জ করি যদি আমার এই জিকিরটা সাবেক মানে ভুল প্রমাণ করতে পারে 2 কোটি টাকার মামলা দিয়ে দিলাম। অথচ
তারা ইল্লাল্লাহ জিকিরকে তারা কি করে জায়েজ করতে চায়। ইল্লাল্লাহ তো এটা অসম্পূর্ণ বাক্য, আল্লাহ তারা, আল্লাহ তারা তাকে শয়তান। তারপরে শুধু আল্লাহ জিকির হবে না, আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ জিকির, এটাও বেদাতে জিকির। আপনি হু হা জিকির করবেন, এটা হবে না। তারপরে ওই হালকা এই জিকির, এই হালকা মানে গুলোইয়া বসা, গুলোইয়া বৈশা একসাথে বসে জিকির করা, এই জিকিরের বিধান ইসলামে নাই। এই জন্য এই সমস্ত জিকির করা যাবে না। তারপরে দেখেন জিকিরের মধ্যে আবার অনেক রকম জিকিরের আবার নিয়ম আছে। তারা জিকিরের নিয়ম করে নামায় কি জানি, আমি আমার কলবের দিকে মোতাবাদ যাচ্ছি, আমার কলব হজরত পীর সাহেব কেবলার উসিলা হইয়া, তার কলবের উসিলা হইয়া আল্লাহ পর্যন্ত যাই যাবেন, বিভিন্ন ভাইয়া আছে এই বিরোধে, এই বিরোধ যায় আমার কলবের সম্মানে বীর যাইব, সম্মানে দেবো ফরিদপুর, ফরিদপুর দেবো টাঙ্গাইল, টাঙ্গাইলতে যাইবো ওই দামন ভাইয়া, দামন ভাইয়া চিটাং, সেটা আমরা রহিদ আমার গঙ্গই, তারপরে আব্দুল হাজি আমরা দিলাম মুক্তি হইয়া, এই নিয়োগ করে পরে আল্লাহর কাছে আরো যায়, এই নিয়োগ করে জিকির করে। এটা হলো একটা বেদাত। আরেকটা কথা হচ্ছে শয়তানের দিকে আমরা ঈসা, যে ঈসাটা ছিল, ওই যে সরমনের শিষ্য যে ঈসাটা ছিল, উনি জিজ্ঞাসা করছিল ওনার ওস্তাদ, ওই যে ওনার ওস্তাদ যা ছিল তারি বাহিনী, ওনারা জিজ্ঞাসে যে এই যে ছয়লো তিগারটা দিকি হুজুর, তো এটাতে কোনো ফাই না, কোনো কেন নাই, এটা করতে কয়েকটা আসে দাও নাই, এই তুই করে এই কথাও আছে তাদের বইয়ে লেখা, ব্যাজে মারফিয়া দেবো না তা তার বিশ্বতে বলছে আপনি যে শৈলী পেতে দেন, এটা কি কোনো মানুষের ডাইরেক্ট না আছে, অথচ তারা এটা করতে শৈলী কিবার জিকির করে এরকম ভাবে শ্বাস টানতে আল্লাহ ছাড়তে এরকম টান দিয়া ইল্লাল্লাহ করে ধাক্কা দিলে কলম সাফ হয়। এই ধরনের তাকিদা মানুষের মধ্যে দিচ্ছি, এই ধরনের জিকির। অথচ জিকিরের বিধান হচ্ছে জিকির করবে আস্তে আস্তে, মনে অন্তরে জিকির শব্দ করে আর জিকির জোরে জোরে করার কোনো ইসলামে নাই। এরপরে দেখেন এক শ্রেণীর লোক আছে তারা নাচে নাচে জিকির করে, লাফায় লাফায় জিকির করে, নারী পুরুষ একসাথে জিকির করে, নারী পুরুষ কোনো বাদ নাই, এরকম ভাবে একসাথে জিকির করে। আবার দেখবেন কিছু লোক আছে জিকির করতে করতে পাগলামি করে। ওই যে একটা জাল হাদিস আছে যে তোমরা এরকম ভাবে জিকির করো যেইভাবে জিকির করলে মানুষ তোমার পাগল হয়। এই হাদিসটা কেউ বলছে মৌজু, কেউ বলছে জাল, এটা কিন্তু তারা কানে লাগাই দিছে। এই তারা মানে পাগলের মানে জিকির করতে করতে পাগল হয়ে তারা এই মাইক দিয়ে ধরে নাই, এই জন্য মাথা ধরে নাই, এই ফাউলা দিয়া এই কুড়ি ধরে নাই, এই কুড়ির ভিতরে লাভটা চিন্তা থাকে। কিন্তু দেন মাথা হলো তাও ঠিক আছে, আজ পর্যন্ত একটা এরকম মাথা দেখলাম না যে কারেন্টের তারা ধরছি, এরকম বুঝি না, অথবা কোনো কারো আসো গেলাটা ধরছে, এটা করে না। এখন মাথা নিল তাও ঠিক আছে, এরা পাগল হয় এটা আমার বুঝের পাগল, বুঝে যেটা মরবো। এই হলো তাদের জিকিরের পাগলামি, এই হলো তাদের জিকিরের পাগল। অথচ জিকির করতে হবে আস্তে আস্তে, জিকির করতে অন্তরের সাথে জোরে জোরে জিকির করে, লাভ দিয়ে জিকির করে, ভাল দিয়ে জিকির করে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সমাজে যেটা মানে অপরাধ মনে করে না, তাসবিহ ছড়া দিয়ে জিকির করে। রাসূল বলছে এই হাতের আঙ্গুলগুলি কাল কিয়ামতে সাক্ষ্য দিবে, আপনি করেন এই আঙ্গুল দিয়া আপনি কেন তাসবিহ দিয়া করবেন, এটা তো হিন্দুদের বইয়াদের থেকে আসছে, ঠাকুরদের থেকে আসছে। পৃথিবীতে সবচেয়ে বেশি তসবিহ বিক্রি হয় যে দেশ, এই দেশ হলো নেপাল। পৃথিবীতে সবচেয়ে বেশি তসবিহ বিক্রি হয় যে দেশটা হলো নেপাল। ওই নেপালের তারা হিন্দুরা মধ্যরা এগুলি কি জানি রাম নাম জপে, আর এটা দেহাবি বাঙালি আমরা মুসলিমরা এগুলি রয়ে রয়েছি না, এগুলি করা যাবে না। রাসূলের কোনো অনুমোদন, রাসূলের অনুমোদন নাই, মা কাছে রাসূল রাসূল দেয় নাই, রাসূল তাসবিহ দিয়ে জিকির করেন দেন নাই, আপনি কিভাবে করবেন? অতএব তাসবিহ আরেক ধরনের লোক আছে দেখেন তাসবিহের পরে পরে ওইটা ওই হাড়ে রাস্তাটা আজকে এটা জিকির করে, হ্যাঁ বুঝাইতেছে হ্যাঁ আল্লাহওয়ালা মানুষ। অতএব সে দুইটা অপরাধ করতেছে, এটা খেয়াল করে উঠেন। এক হইল সে কি করতেছে তাসবিহ দিয়ে বেলাত করতেছে, দ্বিতীয়ত একটা শিরিক করতেছে। কারণ আমল আমল দেখান যেটা শিরিক, এটা রিয়া, মানুষকে আমল দেখাইবেন, এই জন্য তো মসজিদে সুন্নত না পড়াই ভালো। অথবা আমি আমল আর গন্ধে গিয়া বাবা আবে তো কত লম্বা করে সে যাদের রুটি দেয়, এই জন্য মসজিদে সুন্নত না পড়াই ভালো। আপনার আমল আপনি কেউ না দেখে রিয়া, আপনি যে তসবিহ রিয়া রাস্তায় রাস্তায় হারে না যাবেন, বুঝাইতেছেন আপনি আল্লাহ, অথচ সুদের ব্যবসা করেন, আপনি সুদের ব্যবসা করেন, গীবত করেন, অথচ আপনি বুঝাইতেছেন। অতএব এটা সম্পূর্ণ একটা প্রতারণামূলক। এই জন্য এই সমস্ত তারপরে উচ্চ স্বরে এরকম জিকির করা, এই 14টা ব্যাপার আছে জিকির সম্পর্কে। এবার আমি বলবো মৃত ব্যক্তি সম্পর্কে আর কিছু বেদাতে কথা, যেগুলি সময় বেশি দেয়, আমি অল্প সময় শেষ করে দিব। যেগুলি কথাগুলি খুব জরুরি, আমাদের জানা দরকার। একজন মুমূর্ষ ব্যক্তির কাছে কোরআন ধরেন, কোরআন কি মুমূর্ষ ব্যক্তির আসছে না, বেটা করা যাবে না। কোরআন আসছে জীবিতদের জন্য, মুমূর্ষ ব্যক্তির কাছে কোরআন ধরা যাবে না।
আবার দেখেন মুমূর্ষু ব্যক্তির কল্যাণের লাগি, তার সেবার লাগি খতমে সভা বলে। আমরা পড়ছি আগে খতমে সভা, আমি নিজেও পড়ছি, এই বুঝছি না খতমে সভা বলে। খতমে সভা এর কোনো হাদিস নাই। এই জন্য দেখেন খতমে সভা করা এইভাবে। তারপরে মুমূর্ষু ব্যক্তি মাইকে মৃত্যু সংবাদ প্রচার করা, এটা সম্পূর্ণ বেদাত, এটা কোনো বিধান নাই। মাইকে দিই আমি প্রচার করবো। এরপরে দেখেন মৃত ব্যক্তিরে কইব মাইয়ে মরহুম কইব। আচ্ছা এটা চিন্তাও করলো না, একজন আলেম একদিন কইতাছে মরহুম। আমি পরে জিগাইলাম কোয়ার পরে, আপনি মরহুম অর্থ জানেন? মরহুম অর্থ মারা গেছে, মরহুম বাংলা শব্দ না দিকে দেখুন, মরহুম যার উপর রহম করা হয়েছে, যার উপর আল্লাহর রহম পতিত হয়েছে তিনি হলেন মরহুম। অতএব হাদিসে স্পষ্ট লিখেছে কেউ যেন কাউকে মরহুম মাগফুর না বলে, মরহুম মাগফুর যেন না বলে। নিচে আপনি কেন তারা মরহুম বলেন? মরহুম মানে কি না জানতো আপনার কাছে হইয়া যায় সেটা মরহুম, আপনার কাছে কোনো হইয়া আসছে কেন? আপনি মরহুম আমাদের দেশে মরহুমের জানাজা নামাজ পড়লো, মরহুমের জানাজা না, মরহুম না, মরহুম না, মাইয়াত করবেন, মরহুম বলা হয় না, সম্পূর্ণ মরহুম বলা যাবে না। আপনি জানেন সে মরহুম, তুমি জানেন। অতএব আমাদের দেশে মরহুম মাইয়াতকে মরহুম বলা হয়। এবার একটা কাজ করে জানাজার মধ্যে গিয়া লোকটা কেমন ছিল, ভালো আছে, অথচ মনে মনে হাই করতেছে হ্যাঁ দেখুন খারাপ আছে আমি জানি, কিন্তু মনে মনে করতেছে ভালো আছি, মানুষের কিছু অন্তত খারাপটা করতে না, কিন্তু এটা কত সন্ত্রাসী আছি এটা অনেকেই জানে। এটা সম্পূর্ণ একটা প্রতারণা। কাউকে এইভাবে বলছে না আল্লাহ মানুষের যদি মই মই কইয়া দেয় তাহলে সে জান্নাতে লইব, এটা না। মানুষ কৃতজ্ঞতা যদি ভালো বলে ওইটার কথা বলা হয়েছে, কিন্তু আপনি কোয়াইছেন একটা লোক কোয়ানো, একটা লোক কোয়া, একটা লোক যদি ভালো হয় তার জন্য মানুষ কাঁদবে, তার মরণে কাঁদবে, এমন জীবন করো কথা। মরিলে কাঁদিবে তুমি হাসিবে মন, আপনার আচরণ যদি ভালো হয় তখন আপনি জান্নাত নেবেন। ওইটা কথা বলছি, আপনি দূর করে একজন ভালো আসিবেন এরকম। এগুলি সম্পূর্ণ এগুলি ইসলাম গঠিত কাজ। তারপরে মৃত ব্যক্তির বিষয়ে আরো কিছু যে তারা কি করে মৃত ব্যক্তিরে জানাজা দেওয়ার সময় আবার অনেকগুলি আছে, জানাজার আগে পরেও আছে, এরকম ভাবে কান্দ লইয়া গিয়ে অত কদম দায়িত্ব দিব, আবার কি করতে দিব, আবার তারপর দিব। হ্যাঁ দুইজনে যদি গাইড লাগে কথাই থাকে, কিন্তু এটাকে নিয়ম বানানো যাবে না। হ্যাঁ মৃত ব্যক্তি, হ্যাঁ তারপরে মৃত ব্যক্তির উপরে কাফারা করে, সালাতের কাফারা, সালাতের কাফারা করার কোনো বিধান নাই। আপনি কেন সালাতের কাফারা দেবেন? সালাতের কাফারা দেবেন। হ্যাঁ এই জন্য হ্যাঁ মৃত ব্যক্তিকে সালাতের কাফারা দেওয়ার কোনো বিধান নেই। এই জন্য আপনি মৃত ব্যক্তির কাফারা করবেন, আপনার কাছে কি প্রমাণ আছে? তাদের কাফারা ধরা এটা হচ্ছে ইসলাম গঠিত কাজ। এবং মৃত ব্যক্তি বিনা তালাক না হোক অবিয়া নিয়ে হোক অবিনা মৃত্যু তারা কাম করা, এই কোরআনের আয়াত থেকে মারি দেয় না, বিসমিল্লাহ বলে মারি দিবেন। আপনি কেন বলবেন? এটা তো কোনো আদেশ নেই, এটা যদিও কোরআনের আয়াত, কিন্তু রাসূল কি এটা করছে? আবার যেমন খেজুরের ডালা দেয়, খেজুরের ডালা দিবে। আরে খেজুরের ডালা তো রাসূল একটা বিশেষ সাহাবীর জন্য ছিল, রাসূল কি আমল করতে বলছে? এটা একদিন একটা ঘটনা হয়েছিল, ওইটা রাসূলের একটা বিশেষ কৌশলের বিশেষ একটা কি বলে এটা, রাসূল একটা গুণাগুণ ছিল, রাসূল একটা বুঝে ছিল। রাসূল তো আমল করতে বলেন, আপনি কেন খেজুরের ডালা দিবেন? এগুলি আবার সাইড কোনার মাঝে সাইড ফুল করবো এরকম ভাবে। তারপরে জানাজার শেষে হাত তুলে দোয়া করবো, জানাজার শেষে হাত তুলে দোয়া করা, হ্যাঁ এগুলি সম্পূর্ণ ইসলাম গঠিত কাজ। এই জন্য এই সমস্ত আমল করা যাবে না, যে আমলগুলি রাসূলের। তারপরে দেখেন আরো আছে 60 দিনের দিনও, তারপরে 10 দিনের দিনও, আবার 40 দিনের দিনও 40 করবো। তারপরে এই মৃত ব্যক্তির জন্য মৃত্যু দিবস, মৃত্যু বার্ষিকী পালন করবো, বছরে মৃত্যু বার্ষিকী পালন করবো, উরুস পালন করবো, উরুস। তারপরে কি করবো? এইভাবে কবর পাকা করা, কবর পাকা করা, কবরে আলো সজ্জা করা, লাইটিং করা, আলো সজ্জা করা, কবরে ফুল দেওয়া, এগুলি সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলিমদের কাজ না, এটা মুসলিমদের কালচার না। তারপরে তারপরে কবরে কবরে চাদর দেওয়া, কবরে চাদর দেওয়া, কবরে আগরবাতি মোমবাতি এগুলি দেওয়া, এগুলি ইসলাম গঠিত কাজ। যদি এই সমস্ত কাজগুলি সম্পূর্ণ বেদাতি আমল, এগুলি করা যাবে না। আর শেষ পর্যন্ত আরেকটা কি করে, কবরে ফুল দেয়, মালা দেয়, আগরবাতি দেয়, আবার মুসারি জানায়। আর তুই যারা মুসারি জানাবো তোর বাইরে মশাই গায়, এটার কোনো নাই। মশারি দিতে, কিন্তু তার বাইরে দেয় মশারি নেই, তার বাবার একটা মশারি দেয় না, কিন্তু ওই ল্যাংড়া বীরের মাথার নিয়ে মশারি দিয়ে দিয়েছি। এই ধরনের এই সমস্ত আমলগুলি। এবং আরেকটা কাজ করা যাবে না, যেমন কোন মাজারে কোন টাকা দেওয়া যাবে না। যে কেউ মাজারে টাকা দিল 80 বছরের আমল শেষ, 80 বছর নামাজ পড়ছেন, 5 বার হজ করছেন, শেষ। এই জন্য মাজারে টাকা দেওয়া, মাজারে মান্নাত করা, এগুলো সম্পূর্ণ কথা। এই আমলগুলি যেন আমরা না করি। আরো কিছু অতিরিক্ত রয়েছে,
সময় স্বল্পতা আমি আর কয়েকটা দুই একটা বলে শেষ করে দিব। দেখেন আমাদের কাছে বীর ধরা, এটা একটা বিষয়, বীর ধরা, বীরের চাকরি করা, এগুলি কথা। তারপরে 130 ফরজের উপর আমল করা, এটা কথা। এবং এইভাবে শুধুমাত্র একটা মাঝাব মানবেন, এটা হবে কথা। মাঝাব মানলে চাইতেই মানবে, একটা মাঝাব মানা হবে না। তারপরে মাঝাবের তাকলিদ করা, মাঝাবের তাকলিদ করা, এগুলি বলি। তারপরে ওই যে আল্লাহর খোদা কয়, আল্লাহর খোদা, খোদা হলে দেবতা। আপনি 1 কোটি বার যদি খোদা কোন আল্লাহ হবে না, আল্লাহ খোদা একটা। খোদা খোদা বলে, খোদা আল্লাহর 99টা নাম আমরা কোরআনে পাই, তার মধ্যে খোদা বলতে কোনো শব্দ নাই। খোদা হচ্ছে পারস্য দেশের দেবতার নাম, ওইখান থেকে আমাদের কাছে আসে। তারপরে আরেকটা কয় খোদা হাফেজ, আল্লাহ খোদা কয়, খোদা হাফেজ কয়, এগুলি সবগুলি বেদাতে আমল। এজন্য এগুলি করা যাবে না। আরেকবার কি করে তেলাওয়াত কইরা বাদ গেলা, কি করে তেলাওয়াত কইরা সাদাকা লাউল আযম বলে, এটার কোনো বিধান নাই। সাদাকা লাউল আযম কেন বলবেন আপনি? কোরআনে কোন কথাটা ভুল আছে? আপনি এই আয়াতটা মধ্যে সাদাকা লাউল আযম বলছেন, আল্লাহর এই কালামের মধ্যে 6236 এর মধ্যে একটা আয়াত আছে যেটা ভুল, তাহলে এটা কেন সত্য বলবেন আপনি? এগুলি বেদাতি আমল। সাদাকা লাউল আযম বলা যাবে না। আমাদের দেশে যতগুলি আলেম আছে সবাই কোরআন বই রেখেছে, সাদাকা লাউল আযম, অর্থাৎ যে রিকোয়েস্ট নেয় সবখানে শেষ করে দিবে, একটা বেদাত দিলে আর সব আমল শেষ। কোরআন তেলাওয়াত করা তো নেকের কাজ, কিন্তু সাদাকা লাউল আযমকে একদিন শেষ করে দিচ্ছিস, একেবারে দিন বানায় দিলেন। এগুলি করা যাবে। তারপরে দেখেন তারপরে আমি কি করে মুসাফার ব্যাপারে, সালামের ব্যাপারে একটা কথা বলি, শেষ করে লম্বা হয়ে যাচ্ছে। দেখেন সালামের ব্যাপারে, হ্যাঁ, মুসাফা মুসাফা করবো দুই হাতে মুসাফা করা, এটা আসলে শিক্ষা না। আবার মুসাফা করার পরে হাতকে দোলা নেব, আবার মুসাফা করে হাতে সময় দিব, আবার মুসাফার সময় যেটা কোন জামা দিছ নেই, এরকম ভাবে এই জন্য। তবে আবার সালাম দিব, সালামের ধরন অনেক পাওয়া যাবে। সালাম আলাইকুম, তবে আসসালাম আলাইকুম, তারপর সালাম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তারপরে বলবো আসসালাম আলাইকুম, এরকম। আবার দেখবেন হাত কপালে দিয়া সালাম দিছে, এটা ইহুদি ইহুদি খ্রিস্টানদের সালাম, এটা মুসলিম ইসলামের সালাম না। আমাদের কাছে কিছু নির্ভুল আলেম আছে, আলেম নামী নির্ভুল কপালে দিয়া সালাম দেয়, আমি তাদেরকে দীক্ষা দেয়, খ্রিস্টান কপালে হাত দিয়ে সালাম দেওয়ার কোনো বিধান নাই। এই সমস্ত বিষয়গুলি আমাদের জানতে হবে। তারপরে দেখেন এই সমস্ত কিছু আমল আছে যেগুলি প্রচলিত, আমাদের দেশে শতকরা 80 পরে, এটা মেড ইন চায়না, এটা জাপানি না, এটা মেড ইন চায়না হাদিস, নিজের বানানো হাদিস, এটা না। আস্তাকি পড়তে আস্তাকি এটা পড়তে হবে। আমি কে জানবি অত মিলে পড়তেন আস্তাকি আপনি বানায় বানায় নিলেন। হ্যাঁ, তারপরে আমি মূলত দেশে কোথাও নাই, কেন বাক্য বলবেন এরকম হবে। তারপরে বেশি প্রচলিত দুরূদ আমাদের দেশে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই মাওলানা মুহাম্মদ, আমি সারা আরব দেশে জানি একটা মাওলানা বলতেন, আমি আরব দেশে একটা মাওলানা বলতেন, আর মাওলানা মারা করে মাওলানা, মাওলানা মানে কি বুঝবো? মাওলানা মানুষের মাওলানা, আরব মানুষ হতে পারে না। মাওলানা একমাত্র আল্লাহ কোরআনের 286 নম্বর আয়াত, আনতা মাওলানা তানজিলুন আলাল কওমি কাফির, একমাত্র কাফেরের উপর আল্লাহ হচ্ছে আমাদের মাওলানা, আমাদের অভিভাবক। কেন আপনি এক মানুষকে মাওলানা বলবেন? শিরক বলা যাবে না, আমাদের দেশে বলে। আর এটা বার করতে কেন জানেননি? আমরা কিছু ইয়াতে জানছি যে এটা নাকি 1903 সালে পাবনার মেহরুদ্দিন নামে, মেহরুদ্দিন মুন্সি নামে এক লোক ছিল, সেই আবিষ্কার করছে। এই লোক এত শিক্ষিত ছিল না, এই লোক আবিষ্কার করছে। আর বড় বড় আলের মূর্তি দেখা ধরলো এগুলো, আর কি যাচাই করলে না? এই বাইরে কইছে কথা ঠিক কইছে কিনা, একটা মূর্খ একটা গুরুপ বানায় দিল, আর এই গুরুপ তারা বাজারে বাজারে ঘুরছ, যাচাই করলে না। এই জন্য এরকম ভাবে এই প্রচলিত দুরুপ করা যাবে না, দুরুপ যাচাই করে শিখেছে এই করতে হবে। তাই জন্য আরেকটা আছে, দুরুদের নামে কি করে, দুরুদের নামে কবিতা হয়। এই শেখ সাদির কবিতা আমাদের কাছে দুরুদ হয়ে গেছে। শেখ সাদির কবিতা কি সুন্দর সুর, এরকম সুর দিয়া, এরপরে সুরের সংখ্যা, এরপরে এটা টানবো, অথচ সিরিকি কথা, এটা সম্পূর্ণ সিরিকি কথা। এই কথাগুলি সিরিকি, রাসূল নিজের ক্ষমতায় উঠবে মর্যাদা, উপর মর্যাদা পায় নাই, আল্লাহ তাকে মর্যাদা দিছে, এই সমস্ত সিরিকি কথাবার্তা দিয়ে বিরুদ্ধ বানাইছে। সেই জন্য দেখেন আরেকটা হইলো, আমরা এই কি করে মানুষ
মন গড়া জিকির, দুরুদ, দুরুদে তাজ, দুরুদে লাঠি, দুরুদে মাহি, দুরুদে হাজারি, এই সমস্ত দুরুদ বানাইছে। অথচ এগুলি রাসূল কোনো স্বীকৃতি না। দুরুদ করতে হবে রাসূল যা দিছে তাই, তার বাইরে দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরে আপনি আরেকটা আছে, মানুষের গায়ে ভালো লাগছে ইয়া ফাউসু গাউসু আসসালামু আলাইকুম, না, এটা বিধান নাই। হ্যাঁ, কদম মুসি করা এটা বিধান, এটা বিস্তরণ নাই, হিন্দুদের কাজ। কদম মুসি হিন্দুদের কাজ। হ্যাঁ, তারপরে ওই যে খত্তা অনুষ্ঠান করে, আবার লেফটের সুন্নতের কথা বেদা থেকে বলে লেফটের সুন্নতি কথা। আরে খত্তার মধ্যে তো ভাত মাছ আর একটা উঠতেই পারছে না, শুধু ভাত মাছ জানতো, নানা নানি হজা থাকতো না, এটাতে মুসলমান করেছি, এইরকম লজ্জার কথা। এটা আমরা কেন জানাই অনুষ্ঠান করে আমাদের দেশে। তারপরে হইলো আমাদের ইসলামী শাসক ছাড়া কোন লোকের কাছে বায়াত করার বিধান নাই। আর আমাদের এই বীরের বায়াতে, এই বীরের বায়াতে বায়াত হবে ইসলামী শাসকের হাতে, আর কারো হাতে বায়াত হবে না। তারপরে হাদিস গৃহীত কোন দোয়া আপনি নিজে বানায় দোয়া করে চালাইবেন না, চলবে না। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ এই বেদাতের কথা বলে আমি শেষ করবো। সেটা হচ্ছে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বেশি বুজুর্গ বলে হইয়া রাস্তায় হাঁটাহাঁটি করে, নাচানাচি লাফালাফি করে, অত্যন্ত নির্লজ্জ রাস্তাটা বুঝিয়ে ছেড়ে যাইতেছে, আর দেখতেছে এবারে দনান ধৈর্য ধৈর্য আগে আছে। একটা লজ্জার কাম। ইসলামে অস্থিরতা কোনো বিধান নাই। অতএব এই সমস্ত আমি এই পর্যন্ত 110টা বেদাতের কথা বলছি। 110টি বেদাতের মধ্যে 10টা বেদাত যদি আপনারা এই আয়ত্ত করতে পারেন, জীবনে কাজে লাগবো। আল্লাহ যেন এই সমস্ত বেদাত গুলি থেকে আমাদের বর্জন করার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ।